আসসালামু আলাইকুম। গতকাল ছিল শুক্রবার। আমরা ঘুরতে গিয়েছিলাম আইডিবির সামনে, নির্বাচন কমিশনের পাশাপাশি একটা জায়গায়। এখানে অনেক ক্লাউড থাকে সব সময়ই। এখানে বিভিন্ন রকমের মজাদার খাবার খেতে পারা যায় এবং যেটাকে বলে স্ট্রিট ফুডের খাবারগুলো আমরা গিয়েছিলাম সেইটা খেতে। তো এখানে আমি, ইফরা এবং আরও অনেকেই ছিল, সাথী, আয়াস, আমার ভাই মাইনুল, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো এখানে আমরা যে যার মতো পছন্দ মতো খাবারগুলা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম। আমি খেতে চেয়েছিলাম ছোলে বাটোরে, আর আশকা খেতে চেয়েছে ধোসা। তা এরকম আর কি, এক একজন। আয়াস খেয়েছে বার্গার, ইফরা খেয়েছে ফুচকা, এরকম আর কি। আর আরেকজন আর কি, আবার আমি লুচিও খেয়েছি। যাক, এইরকম করে আর কি সবগুলা খাবার আমরা অর্ডার দিই পছন্দ মতো, যার যার পছন্দ মতো। ভালোই লাগলো, খেলাম অনেক দিন পরে স্ট্রিট ফুডের খাবারগুলা, যা ইন্ডিয়াতে আগে খেতাম। সচরাচর গেলেই ইন্ডিয়াতেই খাওয়া হতো। বাংলাদেশে তখন এতটা স্ট্রিট ফুড ছিল না। আর বলতাম কবে যে আমাদের দেশটা ইন্ডিয়ার মতো স্ট্রিট ফুড দিয়ে ভরে যাবে। বলতে বলতে ইনশাল্লাহ দেখলাম যে না, আসলেই বাংলাদেশ ইন্ডিয়াকেও ছাড়িয়ে যাচ্ছে। যাই হোক, এরকম আমরা অনেকেই অনেক সময় যাই এবং এখানে ছোটোখাটো কিছু মেলাও বসেছিল, নতুন নতুন উদ্যোক্তাদের মেলা। সেই মেলাতেও আমরা গিয়েছিলাম, কিছু কেনাকাটা করলাম। ওগুলার আমি ক্যামেরা বন্দি করি নেই, কারণ ক্যামেরাতে এত সিরিয়াসভাবে আমি অনেক কিছুই করি না। অনেক সময় অনেক জায়গায় যাই কিন্তু কিছুই করা হয় না। হঠাৎ মনে হলো এখানকার দেখি বাচ্চাদের আনন্দ ভাল লাগতেছে, দ্যাটস ওয়াই আমি এটাকে ক্যামেরা বন্দি করলাম। এই যে আয়াস বার্গার নিয়েছে, বার্গার খেলো। ওই আশকার ডোসা, ছোলা, তারপরে মুরগির মাংস, সাথীও তাই একই জিনিস। আমি এখানে দেখতে ইফরার জন্য নিয়েছি। তো ইফরা খাচ্ছে ওর খাবারটা, ও ফুচকা খাচ্ছে। আর আমার জন্য নিয়েছিলাম আমি ছোলে বাটোরে আর গরুর মাংস ভুনা। এই তো। আর এই তো আমরা খুব এনজয় করতেছিলাম, খেতে খেতে অনেক গল্প করতেছিলাম। তো ওদের খাবার চলে এসেছে খুব তাড়াতাড়ি, কিন্তু আমার খাবারটা এখনও আসেনি। আসলে আসার জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, এইখানে আমাদের পিচ্চি পুচ্চা খাচ্ছে এবং ওরা অনেক বলতেছে, খেতে খেতে বলতেছে এখানে রাইড আছে বাচ্চাদের জন্য, ওই রাইডে তারা উঠবে। তো যাই হোক, আমরা বলছি আগে খেয়ে নাও তারপরে আমরা উঠবো। এরকম আসলে মাঝে মাঝে ঘর থেকে বের হয়ে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, নিজেরা একটু এনজয় করার জন্য বাইরে যাওয়াই যায়। তো সব সময় তো রেস্টুরেন্ট, হোটেল এগুলার খাওয়ার চাইতে স্ট্রিট ফুডের খাবারগুলো যদি আমরা না খাই, তাহলে নতুন উদ্যোক্তা যারা, তারা কিভাবে তাদের এই বেচা কেনা করবে বা নিজেরা আগ্রহী হয়ে উঠবে, উৎসাহ পাবে। তাই মাঝে মাঝে আপনাদের সবার প্রতি রইল অনুরোধ, মাঝে মাঝে স্ট্রিট ফুডের খাবারগুলোও খাবেন এবং তাদেরকে আগ্রহী করে তুলবেন। এভাবে প্রত্যেকটা মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নতুন নতুন উদ্যোক্তা হতে পারে এবং দেশের জন্য অর্থনৈতিক চাকাকে অনেক সমৃদ্ধশালী করবে, এইটাই তো আমাদের কাম্য, তাই না? এই তো দেখতে দেখতে আমার খাবারটাও চলে এসেছে। এই যে আমার খাবারটা দেখতেই পাচ্ছেন, গরুর মাংস। এখানে টক দই দিয়েছে, টক দইয়ের সাথে আরেকটা কী জানি মিলানো ছিল, তারপরে ছোলে ছিল, এই আর কি। আবার এক আচারও ছিল, ওই সাথে আচারও দেওয়া খুব, এবং আলু ভাজিও ছিল। খুব ভালোই লাগছে খাবারটা, মন্দ না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।